কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা একসময় আমার খুব কাছের ছিল। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি কি, আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন, দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার। আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বলার। এটার সার্থকতা তখন হবে যখন আমার একজন ইমানদার ভাই সেটাকে রিসিভ করে আপন করে বুকের সাথে লাগিয়ে নিবে, আমার বলাটা, পরিশ্রমটা সার্থক হয়ে যাবে। এমনও হতে পারে আপনার রিসিভ করাটার কারণে হয়তো আল্লাহ পাক আমি অদমকেও কবুল করে নিতে পারে। তাহলে মানবের সৃষ্টি করেছেন কে? মানবকে দামি বানালেন কে? মানবকে আশরাফ বানালেন কে? মানবের মর্যাদা বাড়ালেন কে? মানবের পাওয়ার দিলেন কে? মানবের ভিতরে ডিভাইস দিলেন কে? আল্লাহ চাচ্ছেন কি আমাদের কাছে? একটু মনোযোগ, কিছু তো একটা চাচ্ছেন। এবার সবকিছু আমরা নিই কার কাছ থেকে? আমরা আল্লাহকে দিব তো কি দিব? যেটাই আছে সেটাই তো না। আল্লাহর রাস্তা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের যা আছে সব তো উনারই দেওয়া, নিজস্ব বলতে তো কিছু তো দিব তো কি দিব? রব বলে যে বান্দা তোর যা আছে সব আমার দান, তোর যা লাগবে সব আমি দিব, তোর ভিতরে যা আছে সব আমি দিয়েছি, তোর দেখার জন্য চোখের দরকার আমি দিয়েছি, চোখ তুই ব্যবহার কর। কাজ করার জন্য হাতের দরকার, হাত আমি দিয়েছি, হাত তুই ব্যবহার কর। এই হাতকে করার জন্য, চলার জন্য শক্তির দরকার, ওই শক্তি আমি ব্যবস্থা করে দিয়েছি, তুই কাজ কর। তোকে আমি যা দিয়েছি সব আমার দান, তুই সব ব্যবহার কর। পরিবারের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, এইটার জন্য, সেটার জন্য তুই ব্যবহার কর। তবে ব্যবহারটা যেন আমি আল্লাহ খুশি হই ওইভাবে কর। প্রথম শর্ত, ব্যবহারটা ওইভাবে কর যেভাবে করলে আমি খুশি হব। তোর মুখ আছে বলে কথা বলিস না যা তা, ওইটাই বল যেটা শুনলে আমি খুশি হব। আর ওইখানে গিয়ে মন চাইলেও কথা বলিস না, চুপ হয়ে যা বান্দা, যে কথাটা শুনলে আমি আল্লাহ কষ্ট পাবো। ব্যবহার কর, তবে আমার নিয়মে, আমার খুশি মতো ব্যবহার কর। বান্দা সব তোর জন্য দিলাম, তোর কাছে আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা আমার, তারপর আমি তোর থেকে চাই। আল্লাহ কি দিব? রব্বে করিম বলে গাড়ি তোর কাছে রাখ, বাড়িটা তোর নামে রাখ, ব্যবসা বাণিজ্য রাজত্ব তুই কর, জায়গা সম্পত্তি তুই মালিকানায় রাখ, স্ত্রী পুত্র স্বামী পরিবার তোর কাছে রাখ, জ্ঞান তোর কাছে রাখ, যোগ্যতা তোর কাছে রাখ, সৌন্দর্যতা তোর কাছে রাখ, পাওয়ার তোর কাছে রাখ, বান্দা সব তোর কাছে রাখ, শুধু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর দিলটা তুই আমাকে দিয়ে দে, তোর কলটা তুই আমাকে দিয়ে দে, তোর হার্টটা তুই আমাকে দিয়ে দে, তোর মনটা তুই আমাকে দিয়ে দে, বাকি সব তোর কাছে রাখ। এবার আপনারা সোজা ভাষায় বুঝে ফেলতে পারবেন, বান্দাদের শুধু একটাই কাজ, আল্লাহকে খুশি করা। এছাড়া বান্দার আর কোনো কাজ ভাই, একটু জোরে বলেন, বান্দাদের আর কোনো কাজ? বান্দাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা। সফলকে ব্যর্থকে এক কথায় বুঝবেন, সৃষ্টিকর্তাকে যে খুশি করে কবরে যাবে সে সফল, আর সৃষ্টিকর্তাকে যে খুশি করতে পারে নাই সেই ব্যর্থ। এবার যেই হোক, সফলতার ব্যর্থতার ডেফিনিশন এইখানে, স্রষ্টা খুশি সব খুশি, স্রষ্টা নারাজ সব নারাজ। পাওয়া বলতে এখানে কোনো কিছু। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেকে মনে বিরক্ত হয়ে গেছে। সমস্যা নাই, আমি আর 10 মিনিট আছি আপনাদের সাথে, তারপর শেষ করি।
না, এমনি অনেক রাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের ঘুম আসতেছে, চেহারার মধ্যে একটু মলিনতা, বুক লাগি আল্লাহ, বুক লাগি না। রব বলছেন সব তোর কাছে রাখ, আমাকে দিয়ে দেয় কি? সবাই জানতে হবে কি? আরো জোরে বলেন কি? এবার আপনি যদি একটু হিসাব মিলান, দেখবেন যত জামিলার মূল দুইটা জায়গায়, একটা মুখ আর একটা মন। এটার দিকে আমি একটু পরে আসছি, আল্লাহ যদি দয়া করেন আগে এই জিনিসটা ক্লিয়ার করি। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা, এছাড়া আর কোনো কাজ নাই। তো যে রবকে খুশি করতে পারে সে রবের প্রিয় হবে। এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিস্টি করেন। নবীগণ রবের প্রিয়, আর একটু জোরে, রাসূলগণ রবের প্রিয়, আহলে বায়ত রবের প্রিয়, সাহাবায়ে কেরাম রবের প্রিয়, আরো আছে তাবি, তবে তাবি। শর্টকাটে বোঝার জন্য আউলিয়ায়ে কেরাম রবের প্রিয়। আমরা বুঝার জন্য কয়টা পাইলাম? নবী, রাসূল, আহলে বায়ত, সাহাবা, আউলিয়ায়ে কেরাম। এবার আমাদেরকে যদি রবের প্রিয় হতে হয় এই পাঁচটা ফরম থেকে যে কোনো একটা নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এবার বলেন, নবী হওয়ার কোনো ফরম আছে? জোরে বলেন না। নবী হওয়ার কোনো ফরম আছে? রাসূল হওয়ার কোনো ফরম আছে? যেহেতু নবী রাসূল ফরম হওয়ার কোনো সুযোগই নেই, কারণ নবী রাসূল হওয়া যায় না, এটা আল্লাহ মনোনয়ন দেন, আল্লাহ নিজে বাছাই করেন। সুবহানাল্লাহ। নবী হওয়ারও সুযোগ নেই, রাসূল হওয়ারও সুযোগ নাই, দুইটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেছে। এবার বলেন, নবী হওয়ারও যেহেতু সুযোগ নাই, রাসূল হওয়ারও যেহেতু সুযোগ নাই, অটোমেটিক সাহাবা হওয়ারও সুযোগ নাই। তাহলে তিনটা সুযোগ বন্ধ হয়ে গেল। আহলে বায়ত আল্লাহর কুদরতে গেল, একটা মাত্র রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই পাঁচটি ফরমের ভিতরে একটা ফরম সবার জন্য খোলা থাকবে। আউলিয়া হওয়ার, ওলি হওয়ার, ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই ফরমটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে সবার জন্য। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় এই পাঁচটি ফরম থেকে একটা ফরম দিতে হবে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এবার ওলি কে হবে কে হবে না, এটা হুকুম কার কাছ থেকে? ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আল্লাহর বন্ধু হওয়া কি এত সহজ কথা? কত কিছু দিতে হয় দুনিয়াতে বন্ধুত্ব টিকে রাখতে গেলে। আল্লাহর যে বন্ধু হবো আমাদের কিছু একটা দিতে হবে না? এই আগের কথাটা এখানে যোগ লাগান। রব বলে যে সব আমি দিলাম, তুই সব রাখ, মনটা তুই শুধু আমাকে দিয়ে দে। এবার আপনি আপনার মনটাকে দিয়ে দিলেন রবের নামে। কিভাবে বলি হয়? আল্লাহু আকবার। আপনি আপনার মনটাকে দিয়ে দিলেন কার নামে? জোরে বলেন না, কার নামে? আরেকটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে আপনি দিয়ে দিলেন। এবার বলেন, লোভ, লোভ করাটা কোথা থেকে উৎপত্তি হয়? কান থেকে, পেট থেকে, হাঁটু থেকে, হাত থেকে, না মন থেকে? আরেকটু জোরে বলেন না। তাহলে সমাজের অশান্তির পিছনে লোভের একটা দায় আছে, লোভটা সৃষ্টি হয় মন থেকে। সমাজের অশান্তির পিছনে অহংকারের একটা দায় আছে, অহংকার সৃষ্টি হয় মন থেকে। হিংসা সৃষ্টি হয় মন থেকে, আমিত্ব সৃষ্টি হয় মন থেকে, আপনার বিদ্বেষ সৃষ্টি হয় মন থেকে, মানুষের ক্ষতি সাধন করার ইচ্ছা জাগে মনে। এবার আপনি যদি এই মনটাকে রবের নামে করে দিতে পারেন,
করেন, ওই শয়তানের প্রোডাক্ট আস্তে আস্তে বের হয়ে যাবে। এবার যখন আপনার মন শয়তানের প্রোডাক্ট মুক্ত হয়ে যাবে, রহমত ইলাহি আসতে থাকবে। যখন রহমত ইলাহি আসতে থাকবে, আপনার মন আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে। তখন আপনার মন যখন পবিত্র হয়ে যাবে, আপনার হাতও পবিত্র হয়ে যাবে, চোখও পবিত্র হয়ে যাবে, জবানও পবিত্র হয়ে যাবে, চিন্তাও পবিত্র হয়ে যাবে, চলাও পবিত্র হয়ে যাবে, জীবনও পবিত্র হয়ে যাবে। এবার সবটাকে একটু বোঝার চেষ্টা করি। আমাদের ভিতরে বাটপার, আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। আবার বলেন জোরে, আমাদের ভিতরে বাটপার, কিন্তু আল্লাহর কোন বন্ধুর ভিতরে বাটপার? আমাদের ভিতরে মানুষের ক্ষতিকারী, কিন্তু আল্লাহর কোন বন্ধুর ভিতরে অন্যের ক্ষতিকারী? আমাদের ভিতরে অন্যের হক, আল্লাহর বন্ধুদের ভিতরে অন্যের হক। আমাদের ভিতরে মা বাবার সাথে বেয়াদবিকারী, আল্লাহর বন্ধুদের ভিতরে মা বাবার সাথে এই যে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে আপনি আমি যদি আল্লাহর বন্ধু হই, অটোমেটিক আমাদের জীবনটা এমন পর্যায়ে পৌঁছায় যাবে, পরবর্তী প্রজন্ম আমাদের জীবনের কথা শুনলে সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করবে। আমার কথায় কি কোনো কষ্ট পাচ্ছে? ফরম কয়টা? 4টা অটোমেটিক অফ, একটা খোলা আছে সবার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসুন, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না। আর আল্লাহ নিজে বলছেন, আমার রহমতটা মুহসিন বান্দাদের কাছেই আছে। তো মুহসিন কারা? যারা ন্যায় পরায়ণ। মুহসিন কারা? যারা সৎ। মুহসিন কারা? যাদের ভিতরে সততা আছে। মুহসিন কারা? যারা মানুষের জন্য মায়া করে। মুহসিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। মুহসিন কারা? যে অন্যের দোষকে গোপন রাখে। মুহসিন কারা? যারা অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহসিন কারা? যারা নিজে কান্না করলো মানুষের মুখে হাসি ফুটায়। আর আল্লাহ বলছেন, আমার রহমত সেই সমস্ত বান্দাদের কাছেই আছে। তো রবের রহমত যার কাছেই থাকবে সেই তো ওলি হবে। আর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে আমিন। আমাদের হায়াত একদম সীমিত। এই জীবন চলার পথে অনেকের সাথে আমাদের শেষ দেখা কিন্তু হয়ে গেছে। আবার হয়তো আল্লাহ চাইলে তাদেরকে দেখবো হাসরের ময়দানে। অনেক চেহারার সাথে কিন্তু আমাদের শেষ দেখা হয়ে গেছে, আমরা নিজেরাও জানি না। হয়তো ওই পক্ষ থেকে, না হয় আমাদের পক্ষ থেকে শেষ দেখা হয়ে গেছে। জীবন অনেক সীমিত। অতীত যা হওয়ার হয়েছে, রবের কাছে তওবা করে রবের দরবারে ফিরে যায় নিজ নিজ জায়গা থেকে। অন্তত সামনের জীবনটুকু অন্তত এতটুকু করার চেষ্টা করি যে জীবনটা দেখলে, যে জীবনের কাজ দেখলে অন্তত নিজে খুশি হতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। গান মনে আর একখান আপনি মেয়ের বড় ইত্যাদি ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা lam yati naziruka fi nazari misle tu na shud mera jana ya rasul allah ya habiballah ya rasul allah ya lam yati naziruka
ফি নাজারিন মিসলে তো না শুনতে বেদা জানা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হুজুর কিবলা আলম তাশরীফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। রাত দীর্ঘ হচ্ছে, আলোচনার সময়কে আর দীর্ঘায়ু আমি করব না, যেটা আপনাদের জন্য কষ্টসাধ্য হয়। আমি আপনাদেরকে বলার মাধ্যমে মূলত নিজের নফসকে শোনানোর চেষ্টা করেছি। আমাদের হায়াত কি লম্বা নাকি কম? শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলতে হবে, লম্বা নাকি কম? অর্ধেকের অর্ধেক হায়াত শেষ, অর্ধেকের অর্ধেক হায়াত বাকি আছে একদম অল্প। অল্প বললে কম হবে, একদম অল্প। এই অল্প জীবনটা যদি আমরা একটু ব্রেক লাগাতে না পারি, আফসোস করা ছাড়া আর কোন উপায়। তো অতীত যেটা গিয়েছে সেটা চেঞ্জেবল নয়, আমাদের সে ক্যাপাসিটি নেই যে আমরা চেঞ্জ করব। তাই রব্বে করিম অতীব দয়া মেহেরবানি করে আমাদের জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব, প্রত্যেকদিন রাত্রে তওবা করাটা জীবনের সাথী বানিয়ে নেন। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করাটা অভ্যাসে পরিণত করেন। প্রত্যেকদিন রাত্রে নবী পাকের উপর দরুদ পড়া অভ্যাসে পরিণত করুন। এই আপনি যতটুকু হায়াত পাবেন প্রত্যেকদিন রাত্রে করা তওবার ভিতরে যদি কোন রকম একটি তওবা রবের দরবারে কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ রব চাইতে মাফ করে দিয়েছেন। একটা বিশেষ অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? মন থেকে একটু আওয়াজটা দেন, আছে? আর এই সুযোগটা এখনো আছে না নাই? সবার জন্য আছে না নাই? তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য ঈমানের পরে আমলের বড় দরকার। আমলের দুই পার্ট, বদ আমল, নেক আমল। নেক আমলের বেশি দরকার। এই নেক আমলকে যদি আপনি ভালো করে একটু অ্যানালাইসিস করেন, সমস্ত কিছুর মধ্যে একটা কাজ রবের কাছে বড় প্রিয়, সেটা হচ্ছে রবের দিকে দেখে, রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সূরা আল কাসাস আয়াত নাম্বার 77, আল্লাহ পাক এখানে মধ্যম অংশে বলছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। ও আমার বান্দা, তুমি অন্যের উপর দয়া করো যেভাবে আমি আল্লাহ তোমার উপর দয়া করেছি। সূরা আল কাসাস আয়াত নাম্বার 77। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার উপর যেভাবে দয়া করেছে তুমিও অন্যের উপর সেভাবে দয়া করো। তো এই অন্যটাকে এক কথায় বুঝবেন, আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা, আপনি ছাড়া আপনার কাছে সবাই আল্লাহর বান্দা। সেটা ঘরের ভিতরের হোক, ঘরের বাইরের হোক। প্রত্যেকটা স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী যদি স্বামীর দিকে, এই স্বামী স্ত্রীর বন্ধনকে একটু পিছনে ফেলে যদি রবের বান্দা হিসেবে চিন্তা করে, 95% সংসার সম্মান এবং সুখী হয়ে যাবে। আপনি যখন স্বামী হিসেবে যে ক্ষমাটা করা আসে না বউয়ের প্রতি, স্ত্রী হিসেবে স্বামীর যে কাজটা মেনে নেওয়াটা কঠিন হয়ে যায়, আপনি রবের বান্দা হিসেবে চিন্তা করে দেখেন, আপনার জন্য সেটা তত ইজি হয়ে যাবে। ভাইকে মাফ করাটা আসে না মন থেকে, ভাই হিসেবে চিন্তায়। যখন রবের বান্দা হিসেবে চিন্তা করবেন, রবের দিকে তাকিয়ে মাফ করাটা তত সহজ হয়ে যায়। ওয়াহসিন, আল্লাহর হুকুম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি আমি এই কথাটা মনের মধ্যে বসায় রাখবেন। কিছু বাস্তবতা এমন আছে, মেনে নিলে, মানিয়ে নিলে জীবন সুন্দর হয়ে যায়। আপনি আমি আমরা সবাই যতই ভালো করে বলি চলি করি না কেন, পৃথিবীর সবার কাছে প্রিয় হয়ে আজীবন থাকতে পারবো না, না বাহিরের মানুষের কাছে না কাছের মানুষের কাছে।
কখনোই সম্ভবপর নয় সবার কাছে প্রিয় হয়ে থাকা, কারণ এই দুনিয়ার নিয়ম যতক্ষণ করবেন ততক্ষণ বাবা করা বন্ধ করে দেন, আপনার আমার চেয়ে খারাপ আর কেউ নেই। যতক্ষণ খাবার দিতে পারবেন আপনার দাম আছে, খাবার দেওয়া বন্ধ করেন, তুই আমার জন্য কি করছস, এই ডায়লগটাও শুনতে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য ফোকাসটা মানুষের দিকে নয়, রবের দিকে দেন। রবের দিকে তাকিয়ে সবার সেবা করে যান যতটুকু আপনার দ্বারা সম্ভব। বাবা হিসেবে সন্তানদেরকে দিয়ে যান, রবের বান্দা হিসেবে প্রতিদান কারো থেকে আশা করার দরকার নেই, চিন্তাও করার দরকার নেই, মনে আশা বাঁধারও দরকার নেই। আপনি রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টির জন্য সাধ্যমতো করে যান, ওই সৃষ্টির রবেই আপনাকে প্রতিদান সবকিছু বুঝাই দিবে। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের কাছে হওয়ার দরকার নাই। ওই যে কথাই আছে না, কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি কি, আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন, দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার। আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জুমার সময় 10টা, 10:30, 11টার ভিতর গোসল যা আছে সব শেষ করার চেষ্টা করবেন। আজানের সাথে সাথে না হয় আজানের আগে মসজিদে চলে আসার চেষ্টা করবেন। এই জুমাকে সাপ্তাহিক একটা ক্লাস মনে করার চেষ্টা করবেন। আর একটু জোরে বলেন। জুমা হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জন্য সাপ্তাহিক ক্লাস। বলেন তো কি ক্লাস? সপ্তাহে কয়দিন ক্লাসটা? কয়দিন? একদিনের ক্লাস। আমরা যেন মন মতো করে করতে পারি। আর যখনই আসবেন আল্লাহর ওয়াস্তে ওই ফিলার দেখে বসেন না। বুঝাইতে পারি না মনে কথাটা? হদু নান আছে তো তোয়াই ফিলারত যাই পিড়াও বাইন দেখা কেন ডালাম দিম যায় আসে না, ইল্লা আসে না। তো যখনই আসবেন একটু রিল্যাক্সলি ভাবে আদব নিয়ে বসার চেষ্টা করবেন। আর কখনো কোনো জায়গায় মসজিদে গেলে অনেক সময় আমরা অবচেতন মনে যে ভুলটা করি, ওযু করে জুতা নিয়ে মসজিদে রাখার জন্য যখন আসি জুতা থেকে টপ টপ করে পানি মসজিদে পড়ে। এক গুণ সাদ্দা হার খুশি বোমারের ইমদা ওয়াজি জোর হইলে আর কেন জোর হন? এক গুণ সাদ্দা হার খুশি আর জোর হন না, আরও সাদ্দা হার খুশি আল্লাহ, ফেরেশতা সাদ্দা হার খুশি আল্লাহ, আল্লাহ সাদ্দা নবীর খুশি। এই কানেকশন দেখুন নি, আরা সাইতে কি আল্লাহ মিকে, আল্লাহ সাইতে কি নবীর মিকে, আবার নবী সাইতে কি আল্লাহর মিকে। সুবহানাল্লাহ। কেন অঙ্কন বুঝুন না বাজি। আরা সাইতে কি দি আল্লাহর মিকে, আল্লাহ সাইতে কি দে রাসূলের মিকে, নবী সাইতে কি আল্লাহর মিকে। সুবহানাল্লাহ। এবার আয়াত তো খেয়াল করুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন আপনি নবী খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আর একটু জোরে। অতি শীঘ্রই আপনার প্রভু আপনি নবীকে এমন ভাবে দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। এবার দানটা কি দান? নবীর খুশিটার দিকে লক্ষ্য করুন। নবী খুশি হয় কখন? উম্মত যখন খুশি হয়। নবী খুশি হয় কখন? উম্মত যখন হাসে। নবী খুশি হয় কখন? যখন উম্মত শান্তিতে থাকে। এবার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে দান করতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ আপনি খুশি না হন। এবারে নবীর খুশিটা নির্ভর করছে আমরা গুনাহগার উম্মতের উপরে। আমরা খুশি তো নবী খুশি, আমাদের মুখের হাসি তো নবী সন্তুষ্টি, নবী খুশি। এবার আল্লাহ যখন দিতে থাকবেন, এবার এই দেওয়াটা হচ্ছে রহমত, এই দেওয়াটাই হচ্ছে বরকত, এই দেওয়াটাই নাজাত, এই দেওয়াটাই রহমত, এই দেওয়াটাই করুণা, এই দেওয়াটাই দয়া। এবার সেই দয়াটা যখন আল্লাহ নবীকে দিতে থাকবেন, আল্লাহ নবীকে দিতে থাকবেন, এবার নবীটা আমাদের দিকে তাকায় আছে। এবার আমরা যখন জাহান্নামের আগুনে জ্বলবো আমাদের চেহারায় হাসি থাকবে না, মুচকি হাসি থাকবে না, আমাদের চেহারার মধ্যে সন্তুষ্টি থাকবে না, নবীও হাসবে না, নবীও হাসবে না। আল্লাহ রহমত দিতে থাকবেন, এদিকে আল্লাহ রহমত দিতে থাকবেন, জাহান্নামী উম্মত জান্নাতি হতে থাকবেন, জাহান্নামী উম্মত জান্নাতি হতে থাকবেন, জান্নাতি
হতে থাকবেন, জাহান্নামী উম্মত জান্নাতি হতে থাকবেন, এভাবে রহমত দিতে থাকবেন, জাহান্নামী উম্মত আল্লাহর দয়া জান্নাতি হতে থাকবেন। এক পর্যায়ে যখন আল্লাহর মনোনীত নবীর চাওয়া মোতাবেক যারা যারা সবাই যখন জান্নাতে চলে যাবে, এবারে নবী মুহাম্মদুল লিল আলামিন ওই যে হাসরের ময়দানে সবাই জানে চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। এবারে নবী আর কান্না করবে না, নবী আর কান্না করবে না, নবী রব্বি হাবলি উম্মতি বলবে না। এবারে নবীর মুখে মুস্কি হাসি, জগৎ প্রশ্ন করবে হাবিব এবার হাসছেন কেন? এটা আমাদের নবী। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ আমাদেরকে নবীর কারণে এত দামি বানিয়েছেন। আচ্ছা না, সত্যিকার একটা কথা বলেন তো, তর্ক বিতর্ক সমস্ত কিছু পিছনে রেখে সত্যিকার এমনি জান্নাতে যাওয়ার মতো কোন আমলের যোগ্যতা আমাদের কাছে সত্যি করে একটু বলেন, আমি শুনি না। আমার কাছে বাপরে নাই, আপনাদেরটা আপনারা বলেন। আমল দিয়ে রবকে খুশি করে জান্নাতে যাওয়ার মতো কোন কোয়ালিটিফুল আমল নাই। বলতে বাধ্য হবে আল্লাহর রহমত লাগবে, আল্লাহর রহমত লাগবে। আর সে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই রহমতের বিকাশ হাসরের ময়দানে যার মাধ্যমে উন্মুক্ত করবেন, তিনি রহমতুল লিল আলামিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সেদিন ইমানদার আসন দেখুন কি আওয়াজে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার হম মারহাবা। এই নবী হদ্দা হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত আই মেডিরুদ্দি তাহন তোমার আল্লাহর রহমত, আই মেডিরুদ্দি তাহন তোমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। কারণ আই মেডিরুদ্দি আশিদ ইয়েনো আল্লাহর হুকুম, আই মেডির নিচে গিয়ে দি ইয়েনো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আর আল্লাহর হুকুমত কোনদিন বরহত ছাড়া অন্য পারে, রহমত ছাড়া অন্য পারে। আল্লাহর প্রত্যেককে আদর্শ মিদ্দি রহমত আছে না নাই? আর কেন জোর হন না আছে না নাই? এবার একখানা খেয়াল করুন, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, প্রেমিক মানুষ, নবী হদ্দে আই মেডির উদ্দিত অন্যান্য তোমার আল্লাহ আল্লাহর দয়া, আই মেডির নিচে জন্ম তোমার উদ্দি আল্লাহর দয়া। তো এবার উম্মত ফজর করতে ইয়া রাসূলুল্লাহ অনেক মেডির উদ্দিতা হনিয়ন্ত দয়া বুঝিলাম, অনেক মেডির উদ্দিতা আইলে আরও যাইতাম কেন চাইতাম। কেন সুন্দর আছে মান কি वो चांद भी चुपते चुपते जिसको देखते रहते हैं वही हमारा नबी रहमतुल लिल आलमीन। और जोर से कहो सुभान अल्लाह। কেন সুন্দর আছে, সুখ মুবারকিন কেন সুন্দর আছে, হাসি মুবারকি বে কেন সুন্দর আছে। মজার হাতাও না আবু জাহেলের মতো বাটপাড়া পর্যন্ত চুরি করে করে নবী সিয়ারা মোবারক চাইতেন। আর কেন জোর হন না, আবু জাহেলের মতো বাটপাড়া সাম্মা সাম্মি আইলে নবী সিয়ারা মি কেন চাইতো, কিয়া ইতে যেদিন বর্ষা আছিল বেগিন যাইতো সাম্মা সাম্মি চকুর মিকে চোখ চাইরে চাই নাই নাই। আর দুনিয়া বি নিয়মত কেউ কিন্তু চকুর মিকে চোখ চাইরে মিছাটা অন্য পারে। এটা এই লেলে করিব তুই লইয়ে যায় চুরি কিন্তু তুই হয়তো তুই সিসি ক্যামেরা লাগাইস না, তুই দেখছিস কেন হয়তো তোর চোখে হবে সরুর মন সিরিঙ্গে মানুষ নাই বাংলার কেন সরুর মন সরুর মন হয়তো তুই চুরি না করলে ইল্লে করে বুকিং তত দরকার করে তুই নলে তোর মুখে নিলে তো দরকার তো সুগুন নিলে লেখা করে তোর সরুর লতুল্লাহ সম্পর্ক আছে। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনিব। একবার হন আলহামদুলিল্লাহ। আর কেন জোর হন আলহামদুলিল্লাহ। বাজানির বুক
বহু সমস্যা। জি এ দ্রুত বাজানো ইঞ্জিন একখানে সরাই ফেলুন, ইঞ্জিন সরাই ফেলুন দিলে হ্যাঁ একটু লইয়া না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। सबाई ईमानी आवाज़े जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का किनारा है। तूर पर कहा रब ने लन तरानी मूसा, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। লম ইয়াতি নযীরুকা ফী নজরিন মিসলে তু না শুদ্ধ পয়দা জানা। আর একটু জোরে আল্লাহ তাআলা আমাদের নবীর মতো আর কাউকে বানানি নাই। এবার আসেন একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমাদের উপর কত বড় দয়া করেছেন, কত বড় দয়া করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। আর সেই আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীটা কাদের নবী? আমাদের। জোরে বলেন আমাদের। এই নবীর পরে আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই কিয়ামত পর্যন্ত যার নবুয়তের বউটা থাকবে এই সৃষ্টি জগতে তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র জশ্নে জুলুসে দি মিলাদুন নবী, খাতমে নবুয়ত কনফারেন্স, হায়াতুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আবু জাহিলও চুরি করে করে চাইতো না, মাতে আর কেন জোর হয় এই তরফ জগরত গিয়া সামনে যায় হাওয়া না, যে সুন্দর চেহারা বেগম বলি যাবি, যে সুন্দর হাসি দিল পর্যন্ত হারিল যাবি। আরে জোর হন না। নবীর ধর্মতন বাসি বেল্লাই এক বুড়িয়ে যার গো দন্নমিককে তুমি আর নবীরে নুসিনে তো নবী রাস্তা দিয়ে জাননি দেহের যোগ্য বুড়ি গাট্টি টাটি আলগাই না পারে বয়সের বারে তার নবী যাই রেফসা করে দেওয়া বুড়ি মা হন্ডে যাবে অত হন্ড ওই গ্রামত যাইম দে তো ওয়ারে কেউ আছে না হবে নাই তো এই গাট্টি আলগাবে কেন হবে ক্যাং গজ্জুমাত হবে চার দো আর দো আর দো সুবহানাল্লাহ। বুড়ির গাট্টি লব্ধ হনে হন্য হত্যারণনি জিবে আল্লাহর হাবিব, জিবে জান্নাতের মালিক, জিবের গড়ের খাদেম জিবরাইল ফেরেশতা ইবে গাট্টিয়াল গাদ্দাহার বুড়ির আচ্ছা গাট্টিয়ে লইয়েরে যাইতে 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 তো এক বড় লম্বা রাস্তা হইলে বড় হইলে হতা না তো বুড়ি একদম ফুসল করে দান নবিয়ে তো না এই বুড়ো বয়সে ঠান্ডা যেতে লাগুন দেয় অত ওয়ান ন হইউ এই মক্কার মেদি গিয়া তাইতারিন না বাক্কা তাইতারিন না
এন্ড বলে আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ বয়সী ইবে বলে বড় জাদুঘর মানছু তুলুন নিধি ইবের বলে যায় দেহে ইবের হতাশ যায় হনে ইবের হাসি যায় দেহে ইবে বলে হনে কেন ফলো যায় কই ধর্ম বলে সারি দে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয় এক আল্লাহ ছাড়া অন্য মাবুদ নেই হয় ও বা যায় বুড়ো বয়সে মিদি বেঈমান উত্তেক্ত না তাহলে তাড়াতাড়ি যাবে ঈমান বাঁচা গেল আর নবী উনিতে কি হ্যাঁ না হয় না না বুড়ি হওয়াত আছে নবী উনাত আছে এবার বহুত দূর যাওয়ার পরে যেতে বুড়ির ঘরে আসছি কাট্টি কাট্টি রাখি তো বুড়িও হুজুর করতে এত বড় বাটফারি সমাজের ভিতরে তোমার নানি লোক বালা হওয়া কিন্তু আয়া ন দেখি এত সুন্দর দেখতেও যেন সুন্দর আওয়াজ হইলে সুন্দর হাসি হইলে সুন্দর চরিত্র হইলে সুন্দর ওয়া অফু তোমার নাম কি অদমা আমা তুই জীবের নসাই বেলা ডরে দাইতে লাগবো আইবে আর কেন জোর হন না আমা আইবে হতে কি হ তুই বে তো মানছে হইতে তুই তো জাদুঘর মানছে হইতে তোর চেহারা দিলে বলে লয় মানছে হইতে তোর চেহারা দিলে বলে মানুষের দিন নষ্ট হয়ে যায় কই আমার বাস্তবতা আল্লাহ তো অন্য মিল নাই তুই নাই বে যদি সত্যিকারী বে তুইও তাহলে তুই জিবে এক আল্লাহরে বিশ্বাস করো আমি পড়ি এক আল্লাহরে মানিয়ে লইলাম আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए उच्च आवाज एक बार हम मरहबा বুড়িয়া হদ্দা মাই বেবিরের উনিলাম কি দেহিলাম কি সুবহানাল্লাহ ইয়ানা তো আর আল্লাহ কান শিক্ষা আছে সিলিঙ্গা ভাষা হদে অন্য হতালই দুনিয়া বাগারে ওমা হই ফেলি তো দের আর কেন জোর হন না ভাই অন্য হতালই কারণ যত জামিলা বেগি অন্য হতা যত সংসার ভাগ্যি অন্য হতা যত ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙ্গি অন্য হতা যত ভাই বোনের ভিতর বেজাল লাগি অন্য হতা যত বন্ধু বন্ধু জামিলা লাগি অন্য হতা এটা হতো অন্য হতা লয় যারা হঙ্গরি অন্য হতা লয় অন্য হতা লয় দুনিয়া বেড়াইবে মানুষের হতারে হানত লইবে দিলি নষ্ট হয়ে যাবে মনে রাখবেন ভাইরা একটা কথা বলি এই জীবনটা আমাদের সাময়িক 2 দিনের জন্য সবাই এসেছে কেউ চিরস্থায়ী থাকতে আসেনি আমরা সবাই মেহমান তেমন ভাবে থাকি না যেভাবে থাকলে আমাদেরকে যিনি পাঠিয়েছেন সেই রবটা খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আমরা যেন কোনো সৃষ্টির জন্য কষ্টের কারণ না হই আমরা যেন কারো চোখের পানির কারণ না হই আমরা যেন ন্যায়গতভাবে লিগ্যালি ভাবে কারো অভিশাপের কারণ না হই কারণ সবাই তো 2 দিনের মেহমান হয়ে এসেছি অনেকেই তো চলে গিয়েছে আমাদের পিছনে আমরাও আসছি তাদের পিছন আজকে হয়তো যে কবরস্থানের পাশ দিয়ে আপনি আমি প্রত্যেকদিন হেঁটে যাচ্ছি সেখানে কোনো একটা কবরের মাটি হয়তো আপনার আমার চিরস্থায়ী ঘরের জায়গায় হবে হয়তো কখনো ভাবার আমাদের সময় হয় নাই সুযোগ হয় নাই তো 2 দিনের দুনিয়ায় 2 দিনের মেহমানরা কখনো ঝগড়া করে না মেহমান কখনো অহংকার করা মানায় না মেহমান কখনো হিংসা করা মানায় না কারণ সে জানে সে এখান থেকে চলে যেতে হবে সেখানে চিরস্থায়ী থাকতে আসেনি তো মেহমান হয়ে যেহেতু এসেছি আসুন না রবকে খুশি করার জন্য রবের সৃষ্টিকে ভালোবেসে রবের সৃষ্টির আনন্দের মধ্যে নিজের আনন্দটাকে খোঁজার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন কারো অভিশাপ নয় দোয়া নিয়ে যেন আমরা বড় হতে পারি কারণ নামে সমালোচনা করা যাবে কারণ নামে কথা টানাটানি করা যাবে আমাদের কিছু বদ অভ্যাস আছে কারো ঘরে যদি মেয়ের বিয়ে না হয় কারো ঘরে যদি সন্তান না হয় হ্যাঁ
কারো যদি কোনো একটা এই পরীক্ষায় ফেল করে, এগুলা নিয়ে আমরা পুরো এলাকায় খবর, শুধু টানাটানি। কিরে বাচ্চা হচ্ছে না কেন? এক একজন এসে এক এক রকমের কথা শোনাই। এবার আমার ইমানদার ভাইয়েরা একটু বিবেক দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দেওয়ার মালিক কে? দিবেন কে? কখন দিবেন? উনার যখন ইচ্ছা। কি বারে দিবেন? উনার যখন ইচ্ছা। কোন মাসে দিবেন? উনার যখন ইচ্ছা। 24 ঘন্টার কোন টাইমে দিবেন? ওনার যখন ইচ্ছা। তাহলে রবের ইচ্ছার উপরে যদি সবকিছু, তাহলে একজন সন্তান না হওয়ার কারণে একজন মেয়েকে, একজন ছেলেকে অপবাদ দেওয়ার কোনো অধিকার আমাদের কাছে নেই। আমরা যদি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকি, আমরা এতটুকু বলতে পারবো, রবের কাছে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার কুলকে একটা নেককার সন্তান দ্বারা আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। এটাই মানুষের কাজ হতে পারে। কারণ বদনাম করলে, কথা টানাটানি করলে, খোঁচা দিলে কারো সন্তানও হবে না, কারো বিয়েও হবে না। এবার তকদিরে যখন বিয়ে আছে, সেই টাইমটা আসলেই বিয়ে হয়ে যাবে। আপনার আমার বলা না বলাতে কিচ্ছু যায় আসে না। ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। মনে রাখবেন, কাল হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ, যে কারণটার কারণে বেশিরভাগ মানুষ আটকায় যাব, রবের দরবারে আসামি হয়ে যাব, সেটার নাম হচ্ছে জিহ্বা, সেটার নাম হচ্ছে জবান। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নেক আমলকে বাঁচাতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। যদি নেক আমলকে বাঁচাতে চাও, অন্যের সমালোচনা, অন্যের গীবত থেকে নিজের মনকে এবং নিজের জবানকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সিরিঙ্গা ওয়া আল্লাহ গো নবীরে হাবিব বানাই, নবী বে হারার গো যারার গো তারা মাইতো। আর যারা রোহিঙ্গা ইস্যু চুপ করিতে হবে, খবরদার রোহিঙ্গা কল নামাতিবে। বর্ডার আইডি কার্ড ছাড়া যারা আসল তারা নামাইতো। যারা নামার আগে মোহাম্মদ আসি তারা মাইতো। নবু যখন আর হতা বর্ডার আইডি কার্ড মানে ইবে ন, বর্ডার আইডি কার্ড মানে মোহাম্মদ আলামিন। তোর নাম কি? মোহাম্মদ তৈবুল হাসান। তোর নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। ওনার নাম কি? মোহাম্মদ আরিফ। হজন নাম হডিল্লে, কিন্তু একটার নাম বেগুনুর একই কি কি বর্ডার আইডি কার্ড। সুবহানাল্লাহ বেরাদি সিরিঙ্গা আওয়াজে সুবহানাল্লাহ ইল্লা আস্তাও দাইনজি বলুন নুনি বাজে সাই সিরিঙ্গা আওয়াজ একবার হও সুবহানাল্লাহ।